لا شريك له رب البريات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم ما دامت الأرض والسماوات أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار وقال الله تعالى في موضع آخر نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم وعن أبي سعيد الخدري قال رسول الله صلى الله عليه وسلم قال إبليس لرب العالمين بعزتك وجلالك لأبره أغوي بني آدم ما دامت الأرواح فيهم فقال الله تبارك وتعالى بعزتي وجلالي لأبره أغفر لهم ما استغفروني رواه أحمد وقال هذا حديث حسن صحيح وعن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي في كتاب الدعاء وقال هذا حديث حسن صحيح প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে যিনি আমাদেরকে মুসলিম করেছেন যিনি আমাদেরকে বহু অনুগ্রহের মাঝে বাঁচিয়ে রেখেছেন যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে ধন্য করেছেন যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়ে সম্মানিত করেছেন যিনি আমাদের জান্নাতের পথকে সহজ করেছেন যিনি আমাদেরকে সমস্ত জাতির উপরে মর্যাদা দিয়েছেন আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আমাদের মাঝে কেবল একজন রাসূল নন বরং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করা হয়েছিল
যাকে সমগ্র সৃষ্টি জাতির উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যিনি আমাদের উপরে অনেক বেশি অনুগ্রহশীল ছিলেন, যিনি আমাদেরকে নিয়ে ভাবতেন, যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন এবং যার শাফাতের মাধ্যমে অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। ভাওয়ালিয়া পূর্বপাড়া সমাজের পক্ষ থেকে আয়োজিত এই ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃপক্ষকে এবং যারা এখানে মেহমান হয়ে এসেছেন এবং যারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, উপরন্তু আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে বসেছেন কথা শোনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। মুসলিম হিসেবে আমাদের একটা মর্যাদা রয়েছে। আমাদেরকে ওই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ধরনের মজলিসের ব্যবস্থা করা হয়েছে এবং এই ধরনের মজলিসগুলোতে যারা বসবে তারা দুনিয়ায় হয়তো তেমন কিছুই পাবে না, বরং এই ধরনের মজলিসে যারা বসে তাদের পুরো ব্যাপারটাই হচ্ছে আল্লাহ কর্তৃক, আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের অন্তরে এই বিশ্বাস না দিতেন, আমরা যদি পরকালের প্রাপ্য যদি অন্তরে ধারণ না করতাম, তাহলে টাকা দিয়েও এখানে আমাদেরকে বসিয়ে রাখা সম্ভবপর হতো না। আমরা মূলত এখানে বসি, আমরা মূলত ধৈর্যের সাথে কথা শুনি, এটা একান্ত আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আজর ও সওয়াব প্রাপ্তির আশায়। এখানে না বরত্ব প্রকাশ করার কিছু আছে, আর না কেউ কারো কাছে সেই দাবি করে কাউকে নিয়ে আসতে পারবে, বরং আমাদের পুরো ব্যাপারটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক। এই জন্য আমি শুরু করব সেই হাদিস দিয়ে যে এই ধরনের মজলিসগুলোর মর্যাদা কতটা, যেগুলোকে আমরা হয়তো তেমন একটা মূল্যায়ন করতে পারি না। তবে জেনে নেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিস হয়, যেখানে আল্লাহর বরত্বের কথা তুলে ধরা হয়, যেই জাতির কাছে সেই কথাগুলো তুলে ধরা হবে তারা জন্মগত দিক থেকে, গেটআপের দিক থেকে, শান শৌকতের দিক থেকে কম দামি হতে পারে, কিন্তু যেখানে আল্লাহর কথা হবে, যাদের সামনে হবে, তারা যত কম দামি মানুষ হোক না কেন, আল্লাহ বলেছেন আমি তাদের সম্পর্কে আমার মজলিসে আলোচনা করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুন আল্লাহ তাআলা, এমন কোন জাতি যারা আল্লাহর স্মরণে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো করা হয় তার একটা হলো হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতারা ঘিরে নেয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাযিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওখানে যে মজলিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা সম্মানিত সৃষ্টিরা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করেন। এটা অনেক বড় একটা ব্যাপার। এই মজলিসগুলোর আরেকটা বড় মর্যাদা হলো, এখানে যারা জান্নাত পাওয়ার আশায় আসবে, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায় যদি আসে, তাহলে এই ধরনের মজলিসগুলো থেকে আপনি তাই প্রাপ্ত হবেন। এটা হুজুরদের বানানো কথা নয়, বরং সুস্পষ্ট হাদিসের মধ্যে, তারও হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে, যে এই ধরনের মজলিসে যারা আসে, যারা বসে, মজলিস শেষ না হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে, তাহলে এখান থেকে তারা পাপ মুক্ত হয়ে বাসায় ফিরবে। সেই হাদিসটা এইভাবে রয়েছে, একটু লম্বা, দ্রুত বলে দিই। আবু হুরায়রা তার বর্ণনাকারী, قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر إذا وجد قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجاتكم قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا
ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি ক্বালা ইয়াযকুরুনা ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইউআইযুকা মিনান নার ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাল রাআ জান্নাতি ক্বালু লা ক্বালা কাইফা ইযা রাআউ ইলা আখিরিল হাদিস ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু ফাকালা রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। তাতে দুই একটা লাইন ছেড়ে দিয়েছি, যেটা একই কথা রিপিট আসছে কয়েকবার। হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। এই মুহূর্তে আমি আপনাকে মুসলিম থেকে দেখাতে পারি, যেটা 49 নম্বর অধ্যায় কিতাবুজ জিকিরের 8 নম্বর পর্বে পেয়ে যাবেন, ফদল মাজালিসুজ জিকিরের হাদিস। তাতে হাদিস 6472 পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিমে হাদিস কোট করেছেন যে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতাদেরকে শুধুমাত্র এই দায়িত্বে দিয়ে সৃষ্টি করা হয়েছে যে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং খুঁজতে থাকে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, কোথায় জিকিরের মজলিস হচ্ছে, তোমরা খোঁজো। তারা খুঁজতে থাকে। ফাইজা ওয়াজাদাত কওমান, যখন কোনো জাতিকে পেয়ে যায় যে যেখানে আল্লাহর জিকির হচ্ছে, তখন তারা ডাকে, ইউনাদা, তারা ডাকে, তাআলা, আসো, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো, যেই উদ্দেশ্যে পৃথিবীতে আমরা এসেছি আমরা সেই মজলিস পেয়ে গেছি। তখন ওই ফেরেশতার টিম তখন সেই মজলিসে উপস্থিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাফফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতারা পুরো মজলিসটাকে ঘিরে নেয় ইলা সামাঈদ দুনিয়া, এবং তাদের একে অপরের পাখা জোড়া দিতে দিতে একবারে প্রথম আকাশ পর্যন্ত ঠেকিয়ে দেয়। যেমন আপনার ছাদ, ঘরের ছাদকে যেমন ইটা দিয়ে আপনি ছাদ পর্যন্ত ঠেকিয়ে দেন, যেমন এই সামিয়ানাটার উপরে পর্দা দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে ফেরেশতারা পুরো মজলিসটাকে ঘিরে প্রথম আকাশ পর্যন্ত ঠেকিয়ে দেয়। কেন? যাতে ওই যে মজলিসকে ঘিরে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হওয়ার কথা, সেই রহমত যেন এদিক সেদিক পতিত না হতে পারে, সেই রহমত সরাসরি যেন সেই মজলিসের উপরে পতিত হয়। সেই জন্য তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন ঘটে ফেরেশতাদের যে আমাদেরকে কি অবস্থায় এখানে রেখে গেল, যদিও আল্লাহ জানে। তখন ফেরেশতারা বলে, এরা আপনার প্রশংসায় লিপ্ত, এরা আপনার বরত্ব ঘোষণা করতেছে, এরা আপনার পবিত্রতা ঘোষণা করে, এরা আপনার কাছে জান্নাত চায়, এরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ জিজ্ঞেস করে, এরা কি আমার জান্নাত দেখেছে? বলছে না, তারা দেখেনি। বলছে আমার জাহান্নাম দেখেছে? বলছে না, দেখেনি। বলছে যদি জান্নাত না দেখেই তারা শুধুমাত্র কিছু বর্ণনা শুনেই যদি এত আগ্রহের সাথে জান্নাত পাওয়ার জন্য এখানে এসে বসে থাকে, জাহান্নাম না দেখেই যদি ভয়ে এভাবে এসে বসে থাকে আমার জিকির করে, ফাকাইফা ইযা রাআউ, তাহলে যদি আমার জান্নাত বা জাহান্নাম দেখে নিত, তাহলে এরা কিভাবে ইবাদতে লিপ্ত থাকতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে বলেন ফেরেশতাদেরকে। কেন গর্ব করে বলেন? কারণ যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, তখন ফেরেশতারা আপত্তি তুলেছিল যে আপনি কেন এমন জাতিকে সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ বলেছিলেন, আমি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি, হ্যাঁ এরা ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্ত ঝরাবে, কিন্তু এদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আমার জিকিরের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমার মজলিসে এসে বসে থাকবে। আরাফার ময়দানে হজে যখন যায়, কত দামি দামি লোকগুলো, কত কোটিপতি আল্লাহ তাদেরকে করেছেন, কিন্তু তারা সবকিছু উপেক্ষা করে গিয়ে আরাফাতের ময়দানে মাত্র একটা চাদর উপরে বসে থাকে। তখন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই কথাটাই স্মরণ করিয়ে দেয় যে যাদেরকে তোমরা বলেছিলে এরা ফাসাদ সৃষ্টি করবে, আজকে কি জন্য এখানে এসে বসে আছে? তার মানে আল্লাহর আনুগত্যের জন্য। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফেরেশতাদের সাথে কথা বলেন, তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা ফেরেশতারা এখন সাক্ষী থাকো, আমি এদের প্রত্যেকটাকে এক্ষণ ক্ষমা করে দিলাম। বলছেন উশহিদুকুম আন্নী কাদ
গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, তারা যেই জিনিস থেকে আমার কাছে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ সেই জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি ঘোষণা করে দিলাম। এইভাবে যখন বলে, এই সামান্য একটু বসার কারণে, এই কম দামি একটা মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ যখন এইভাবে ঘোষণা করে দেন যে আল্লাহ ক্ষমা করে দিলেন, জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, যেটা অধিকাংশ মানুষ হয়তো আমরা আশ্চর্যিত হই না, কিন্তু ফেরেশতারা ঠিকই আশ্চর্যিত হয়েছিল এবং তারা বলেছিল রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহু, আল্লাহ এমন ব্যক্তি আছে এখানে যে চরম পাপী, আব্দুল খাত্তাউ, খাত্তা মানে মোবালাগার সিগা ব্যবহার করা হয়েছে, যে চরম পাপী, তাকেও আপনি ক্ষমা করে দিলেন শুধু এই ধরনের একটা ছোট্ট মজলিসে এসে বসার কারণে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, এই ধরনের মজলিসে যদি কোনো বড় ধরনের পাপীও এসে বসে যায় তাকে কেন ক্ষমা করা হবে? এটা এই মজলিসে বসার কারণে না। আল্লাহ বলতেছেন হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা হচ্ছে ওই ব্যক্তিদের বরকতের কারণে যাদেরকে তোমরা কম দামি মানুষ মনে করো, যারা আল্লাহর জিকিরের জায়গাতে আগে ভাগে এসে বসে যায়, তারা কোনো দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য এখানে এসে বসে না। তাদের চরিত্র হলো জুমার খুতবাতে তারা আগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিস যেখানেই হোক না কেন তারা সেখানে উপস্থিত হয়। ওই ধরনের ব্যক্তিদের বরকতের কারণে আল্লাহ বলেছেন হুম, তার আয়াতটি আপনি পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছিলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এটা আমাদের রাসূলকে বলা হয়েছে যে হে নবী, আপনার মজলিসে যে সমস্ত সাহাবীরা আগে ভাগে এসে বসে থাকে, হতে পারে তারা দরিদ্র, হতে পারে তারা নিঃস্ব অসহায়, কিন্তু খবরদার আপনি এদেরকে প্রত্যাখ্যান করে ওই নেতাদের পেছনে ছুটবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে যারা থাকে তাদের সাথে আমাদের বসার যোগ্যতা খাটে না, এদেরকে সরিয়ে দেন, আমরা আপনার মজলিসে বসি। এই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইচ্ছা পোষণ করেছিলেন যে যদি এদেরকে সরিয়ে দিলে এই বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা যদি আমার কাছে এসে বসে, হতে পারে হেদায়েত পেয়ে যাবে। তিনি একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন, হয়তো আব্দুল ইবনে মাসউদ, আবু হুরায়রা, আনাস এদেরকে বলবেন যে তোমরা অন্য সময় এসো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তোমার রবের জিকির করে তুমি তাদেরকে সরিয়ে দিবা এই নেতাদের আশায়, এটা হবে না, বলছে এটা চলবে না। যদি বসতে হয় তাহলে এদের সাথে যদি এসে বসতে পারে বসবে, না হলে ছাড়ো এদেরকে, তুমি এদের দিকে তোমার অন্তরকে ঝুঁকিয়ে রাখো। এজন্য ভাববেন না যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যারা প্রথম কাতারের লোক, আপনি নিঃস্ব, বরং আপনি জেনে নেন আল্লাহর কাছে আপনার মর্যাদাই সব থেকে বেশি। এই পুরো পৃথিবীটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্যই ছিল, যদিও ক্ষমতাসীন ব্যক্তিরা সেটা জোর করে দখল করে নিয়েছে, পয়সার গরম দেখিয়ে, শক্তি বল দেখিয়ে। কিন্তু কিয়ামতের মাঠে আবার আল্লাহ আপনার মর্যাদা আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন। সেখানে কিন্তু পয়সার ভিত্তিতে মাপা হবে না, সেখানে ক্ষমতার ভিত্তিতে মাপা হবে না, বরং কোরআনে তো এই আয়াত আপনি কি ভুলে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, কিন্তু মর্যাদার মাপকাঠি কি? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আল্লাহর কাছে সম্মানের ভিত্তি হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া যত বেশি, সেই ব্যক্তি কোন দেশের জন্ম, সেই ব্যক্তি কোন ঘরে জন্ম, সেই ব্যক্তি দেখতে কেমন, আল্লাহ বলেছেন এগুলো দিয়ে আমি বিচার করি না, আমি বিচার করব তাকওয়ার ভিত্তিতে। অতএব যারা সব, আপনি যে ক্যাটাগরির মানুষই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আপনি সম্মানিত। এজন্য হীনবল হওয়ার কোনো কাজ নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রাখেন, ধর্ম পালন করে আপনি ঠকেন না, বরং ধর্ম পালন করে আপনি দুনিয়াতেও সম্মানিত আছেন, পরকালেও ইনশাআল্লাহুল আজিজ আপনি সম্মানিতই থাকবেন।
আজকে আমার ইচ্ছা ছিল যে আমি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তার আগে আমি বলি, আমার এই শব্দ কি আপনারা সুস্পষ্ট শুনতে পাচ্ছেন? আমাদের পাশের প্যান্ডেলে কি আমাদের মা বোনদের, মহিলাদের? তাহলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, সম্ভবত মাইক মনে হয় তাদের দিকে দেওয়া হয়নি, নাকি দেওয়া হয়েছে? কেউ কি একটু খোঁজ নেবেন যে আমার এই শব্দ কি তাদের কান পর্যন্ত যায় কিনা? আচ্ছা, যদি যেয়ে থাকে তাহলে আমি এখানে বসেছি 10 মিনিট প্রায় হয়ে যাচ্ছে, কয়েকটা হাদিসও বলে ফেললাম, কিন্তু তাদের পেঁচাল কিন্তু বন্ধ হয়নি। বন্ধ হয়েছে? তারা কিন্তু কথা বলেই যাচ্ছে। ইসলামিক মজলিসের একটা আদব আছে, আমি আপনাকে বলে দিই, তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনাদেরকে বলি। যখনই ইসলামিক কোনো বিষয় হয় তখন শয়তান সেখানে ইন্টারফেয়ার করে, অনেক বেশি ডিস্টার্ব করে শয়তান। এটা শয়তানের একটা চরিত্র। কারণ শয়তান সবসময় চাইতো যে মুসলিমরা যেন কোরআন সুন্নাহর কথা শুনতে না পারে, হট্টগোল করবে। কোরআন যখন নাজিল হওয়ার সময় ছিল তখন এটা করেছে শয়তান। আবার যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বোঝাতেন তখনই কাফেরগুলো পেছন থেকে এরকম শব্দ করত। তারপর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দেওয়া হলো, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতে পেয়ে যাবেন, একেবারে শেষের দিকে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমার উদ্দেশ্যে কোরআন পাঠ করানো হবে তখন তুমি এটা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। এই দুইটা কাজ করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমার উপরে রহম করা হবে। তাহলে রহমত পাওয়ার একটা মাধ্যম হলো কথা শোনা এবং চুপ থাকা। আমার মনে হয়, আমি আবারও রিপিট করতেছি, মহিলারা কি আমার কানে কি কথা শুনে? আমার শব্দ কি মহিলাদের পর্যন্ত পৌঁছেছে? আমি এতগুলো কথা বলার পরেও এখন পর্যন্ত 2-1 কথা বলতেছে। এটা আমরা কোনোভাবে মেনে নেব না, কারণ আমরা যে মজলিসে কথা বলি সেখানে আর কারো কোনো কথা বলার অধিকার নাই। হয় শুনবেন নাহলে চলে যাবেন, আমরা উঠে চলে যাব। কারণ ইসলামিক আদব হলো আপনাকে কথা শুনতে হবে। আপনার 2টা কাজ করতে হবে, 2টা কাজ। আমি কোরআন থেকে 2টা উদ্ধৃতি দেব। আমাদের মজলিসগুলোকে আপনি খেলতামশা ভাববেন না, আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আমি 1 ঘন্টা বলবো এখানে কথা, একবার আপনাকে জিকির করানোর তৌফিক আমার হবে না, এই গ্লাসের মধ্যে হাত দেওয়ার সময় আমার হবে না। আমি অনর্গল কোরআনের আয়াত এবং হাদিস আপনার কাছে বলবো বোঝানোর জন্য। অতএব আপনাকে ধৈর্যের সাথে 1 ঘন্টা কথা শুনতে হবে, তারপর আপনি ডিসাইড করবেন আপনি মানবেন কি মানবেন না। কিন্তু প্রথম কাজ, আমাকে ডেকেছেন, কথা বলতে দিয়েছেন, 1 ঘন্টা কোনো কথা বলতে পারবেন না। আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করেন। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, একটা নীতিমালা বলি। জানেন, ইসলামিক জলসা যখন হয় বা জুমার খুতবা যখন হয় বা কোনো আলেম যখন কাউকে বোঝানোর চেষ্টা করেন, যার উদ্দেশ্যে কথাগুলো বলা হবে সে যদি কথা মনোযোগ দিয়ে না শোনে তাহলে এটা তার জাহান্নামে যাওয়ার একটা কারণ। জেনে নেন, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এটা আমি বানাই বলতেছি না, আমি বলছি কোনো দলিল ছাড়া আমি কোনো কথা বলি না। আপনি পড়ুন সূরা মুলক 67 নম্বর সূরা, তার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু মানুষকে জাহান্নামে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কালু বালা, তারা বলবে অবশ্যই এসেছিল। কাদ জাআনা নাযীরুন, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম আল্লাহ এগুলো নাযিল করেন না, এগুলো হুজুরদের বানানো কথা। তারা এটাও বলবে, কেন তারা আজকে জাহান্নামে? তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আমি একবার ভেঙে দিলাম আপনার। তারা 2টা কথা বলবে, লাউ কুননা নাসমাউ, যদি আমি কথা শুনতাম, আও নাকিলু, যদি আমি কথা বুঝতাম, তাহলে আমি আজকে জাহান্নামী হই না। তাহলে মানুষ জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো তারা ধর্মের কথা শুনতো না, এটা একটা কারণ। ধর্মের কথা শুনলে আর যদি বুঝতো যে আমাদেরকে কোন দিকে ডাকা হচ্ছে, আমাদেরকে মানতে হবে, তাহলে কিন্তু এই মানুষগুলো জাহান্নামী হয় না।
কিন্তু ইসলাম ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও বহু মানুষ জাহান্নামে যাবে শুধু তার ধর্মের কথাগুলো না শোনার কারণে। এটা একটা আয়াত। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা মূলনীতি পেশ করে দিয়েছেন, আপনি যখন কোনো জাতির কাছে যাবেন, এই জাতির মানুষগুলো হেদায়েত প্রাপ্ত কিনা, মানে সঠিক পথের লোক কিনা আর জ্ঞানী কিনা, এটা চিনার একটা মাপকাঠি রয়েছে। যেমন আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, এখন এই অঞ্চলের লোক তারা কি ভদ্র জ্ঞানী কিনা বা হেদায়েত প্রাপ্ত কিনা এটা আমি কিভাবে জানবো? কারণ কারো চেহারায় তো জ্ঞানী লেখা নাই। কারো চেহারা জ্ঞানী লেখা আছে? লেখা নাই। আমি কারোর সাথে আদান প্রদান করি নাই, তাহলে কিভাবে বুঝবো যে আপনারা জ্ঞানী কি জ্ঞানী না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূলনীতি রেখে দিয়েছেন। আপনি পড়ুন সূরা জুমার 39 নম্বর সূরা 39, তার 17 এবং 18 নম্বর আয়াতটি পড়ে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। প্রথম, ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা তারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, এটা প্রথম গুণ। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন, কোন জাতির কাছে আপনি যখন কথা বলবেন তারা জ্ঞানী কিনা এবং তারা হেদায়েত প্রাপ্ত কিনা এটা বুঝতে পারবেন তাদের দুইটা চরিত্র দেখে। প্রথম চরিত্র আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, তারা প্রথম কথা মনোযোগ সহকারে শুনবে, এটা হচ্ছে প্রথম গুণ। ফায়াত্তাবিউনা আহসানাহ, এবং কথা যদি উত্তম হয় তাহলে মেনে চলবে। এই দুইটা কাজ যারা করে, আল্লাহ বলছেন ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, ও উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে উলু আলবাব। লুব্বের বহুবচন আলবাব, মানে ইন্টেলেকচুয়াল পারসন, যাদেরকে আমাদের সমাজে বুদ্ধিজীবী আমরা বলে থাকি। বুদ্ধিজীবী, এটাকে আর ইংলিশে বলা হয় ইন্টেলেকচুয়াল পারসন, মানে খুব বিচক্ষণ ব্যক্তি, লোভওয়ালা। লোভ মানে হলো মেরো বা কিস্টকে বোঝায়, যেটা সবকিছুর মূল। যেমন আমাদের পুরো বডির মধ্যে মগজ হচ্ছে লোভ। এই মগজ যদি কাজ না করে তাহলে আপনার সম্মান থাকবে না। একটা উদাহরণ দিয়ে দিই। আপনি তো পাগল দেখেছেন, পাগল দেখেছেন না? বলেন তো দেখি, পাগলের মাঝে আর আপনার মাঝে আমার মাঝে কি পার্থক্য? পাগলের কি নাই যেটা আপনার আমার নাই? বরং আপনি মিলান তো দেখি। আমি বহু পাগলকে দেখেছি যারা দেখতে শুনতে আমাদের চাইতে বেশি হ্যান্ডসাম। এমন বহু পাগলকে দেখেছি যারা অনেক টল ফিগার, ওর স্বাস্থ্য ভালো, চামড়াও সুন্দর, শুধুমাত্র রাস্তার ময়লা লাগার কারণে ওকে নোংরা দেখাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে ওর জন্মটা একটা ভালো বংশে হয়েছিল, দেখতে শুনতেও ভালো, গায়ে শক্তিও বেশ, কিন্তু ওর যা আছে তা হয়তো আমি আর আপনিও পাইনি। কিছু বিষয় আছে লজ্জাকর, হয়তো এটা বলবো না, যেহেতু মা বোনরাও আছে। কিছু পাগল বহু পুরুষ থেকে বেশি শক্তিশালী, দৈহিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকেও। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওর সব আছে যা আপনার আমার আছে, কিন্তু ওর মগজের একটা রগ খালি আল্লাহ গিরা লাগিয়ে দিয়েছেন, সেটা কাজ করে না। আর আপনারটা আমারটা আল্লাহ সচল রেখেছেন। পার্থক্য শুধু এতটা। একটা পাগল আর আমার মধ্যে পার্থক্য শুধু এতটা যে আপনার আমার ব্রেন বিবেক কাজ করতেছে, ওর ব্রেন বিবেক কাজ করতেছে না। এমন কি যে পাগলের মগজ নাই? এমন কি নাকি মগজ আছে? সবই আছে, শুধু একটা রগ যেটা সেন্সর, সেটা কাজ করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিরা লাগিয়ে দিয়েছেন, ত্রুটি করে দিয়েছেন, যাতে করে ও পাগল ও রাস্তাঘাটের মধ্যে শুয়ে থাকে, ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ও ভালো মন্দ বোঝে না, নোংরা হালাল বোঝে না, ও পাগল। কিন্তু আমি আর আপনি সুস্থ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেকবান করেছেন, এই যে মস্তিষ্কটাকে সচল রেখেছেন, এটা আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ। কিন্তু আমরা যদি এটাকে কাজে না লাগাই, তাহলে আপনি কি জানেন একটা সময় আমরা পাগলের চাইতে বেশি হীন বা অপদস্থ হয়ে যাব? জানেন, বিচারের দিক থেকে আমরা যারা আছি, আপনাকে যদি বিচার করতে বলা হয়, বলেন তো দেখি কে বেশি সম্মানিত, পাগল না আমরা? এখন বাস্তবিক ভাবে আপনি বলবেন যে আমরা বেশি সম্মানিত, কারণ পাগল আর আপনি সুস্থ। কিন্তু বিচারের মাঠে জানেন কে বেশি সম্মানিত হবে?
এ পাগল বেশি সম্মানিত হবে। কিসের ভিত্তিতে জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। তার একজন হচ্ছে মজনুন, যে পাগল। পাগলে যা কিছু করতেছে ওর আমলনামার মধ্যে কি পাপ লেখা হয়? লেখা হয় না। কিন্তু আর আপনার আমার কর্ম কোনো কি ছাড়া হয়? কোনোটা ছাড়া হয় না। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করতেছেন, কোরআনে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যক্ত করে দেওয়া হয়েছে। আসুন দুই একটা আয়াত শোনাই। কফ 50 নম্বর সূরা, তার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোন সেন্টেন্স, এমন কোন শব্দ উচ্চারিত হয় না যেটা বের হওয়ার সাথে সাথে, থ্রো হওয়ার সাথে সাথে এটাকে ক্যাচ করার মতো 2 জন ফেরেশতা নিযুক্ত রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওল, আল্লাহ বলেন তার জবান দিয়ে এমন কোন শব্দ উচ্চারিত হয় না যেটা বের হওয়ার সাথে সাথে আমার ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে না ফেলে। তার মানে সাথে সাথে লিপিবদ্ধ করা হয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বের করবেন না, আপনার মুখে, আপনার অন্তরে খুব খারাপ একটা চিন্তা আসছে, একটা গালি দিবেন আপনি, খুব খারাপ একটা চিন্তা আসছে, অন্তরে আছে, এখন মুখে আসে না, ততক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি হিসেবে আল্লাহ এটাকে মাফ করার ঘোষণা করেছে, যে আমার উম্মতের অন্তরের খারাপ চিন্তা আল্লাহ ধরবে না যতক্ষণ পর্যন্ত আও তাতাকাল্লাম, যতক্ষণ পর্যন্ত সে কথা না বলবে অথবা তা'মাল, আমল না করবে। তার মানে আপনি একটা চুরির নিয়ত করেছেন চুরি, কিন্তু করেন নাই, এখন পর্যন্ত আপনি টার্গেটে আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত চুরিটা না করে ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় পাপ লেখা হবে না। এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদের জন্য এটা খাস, যে অন্তরে যদি খারাপ কিছু চিন্তা আসে এটা প্রকাশ না হওয়া পর্যন্ত এটাকে লেখা হয় না, থামিয়ে দেয় আল্লাহ। এখানে একটা চমৎকার কথা আছে, দেখেন একটা টানলে কতগুলো বেরিয়ে যায়। আমি আগে পাগলটা শেষ করি, তারপর এখানে আবার ফিরে আসবো, স্মরণ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুখ থেকে যে কোনো কথা থ্রো হয়ে যায়, বের হয়ে যায়, সেটা সাথে সাথে লেখা হয়, এটা ক্যাচ করা হয়। কিন্তু পাগলের ক্ষেত্রে রুফিয়াল কালাম, তার ক্ষেত্রে কলমকে তুলে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পাগল কি বলে বলুক ওর একটাও পাপ লেখা হবে না। আর ঘুমন্ত ব্যক্তি, আর হচ্ছে বাচ্চা, শিশু বাচ্চা, দেখেন কত কি করে ফেলে, ওর লেখা হয় না। কিন্তু একজন সুস্থ ব্যক্তি আমলনামার মধ্যে তার লেখা শুরু হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ ভুলে যায় সে কত কি করেছে, কিন্তু আল্লাহ প্রত্যেকটা কথা কিতাবের মধ্যে গণনা করে লিখে রাখার ব্যবস্থা করতেছে, যেটা আপনি সূরা মুজাদালা 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আর আল্লাহ বলেছেন মানুষ যখন কোনো কাজ করে ওই কাজের সময় আল্লাহ উপস্থিত থাকেন। কি মনে করেন আপনি পাপ করেন আর নেকির কাজ করেন, আপনি কিন্তু আল্লাহর সামনে করতেছেন। আল্লাহ কি বলতেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সবকিছুর সময় উপস্থিত, চাক্ষুষ সাক্ষী। তারপরে আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছেন, ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আল্লাহ ছাড়বেন না। এই যে কিতাবের মধ্যে লিখে রাখার ব্যবস্থা করলেন, আল্লাহ কি বলেছেন জানেন, কিয়ামতের মাঠে এটা আপনার সামনে ওপেন করে দেওয়া হবে প্রত্যেকটা ব্যক্তিকে। একটা সূরা বনী ইসরাঈলে রয়েছে 17 নম্বর সূরা 13, 14, 15 এই আয়াতগুলোতে, যে আপনার গর্দানের মধ্যে সেটা লটকিয়ে দেওয়া হবে, ওটা নিয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন, একটা বেল্ট। যেমন দেখবেন যে অধিকাংশ কোম্পানিগুলোতে বা বিশেষ কোনো কাজে যারা খাদেম, যারা বিশেষ ব্যক্তি, তাদের গলার মধ্যে একটা ফিতা পরিয়ে দেয় না, একটা কোম্পানির কার্ড বা একটা পরিচয় পত্র, দেখেন না? অনেক সময় বক্তাদেরকেও এখানে একটা বেজ পরায় দেয় কোনো কোনো অঞ্চলে, তাই দেখেন না? চিনার জন্য ভলান্টিয়ার যারা করে দেখবেন ওদের জন্য এক্সট্রা একটা পোশাক অথবা একটা ফিতা লটকিয়ে দেয়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির গর্দানে তার আমলনামার একটা কার্ড লটকিয়ে দিবে, যেটা কিয়ামতের মাঠে নিয়ে এসে উঠবে। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে, কুল্লু ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে দিবেন
যে এই যে তোমার কিতাব তোমাকে দিয়ে লটকে দেওয়া হলো, এখন তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি জান্নাতি না জাহান্নামী, এটা তুমি তোমার কিতাব পড়ে তুমি নিজেই ফয়সালা করে ফেলতে পারবা, আমি আল্লাহ কিছু বলার প্রয়োজন নেই। তার মানে আমরা প্রত্যেকে জানি আমাদের পাপ আর নেকি কতটা, এটা প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা থাকবে এবং প্রত্যেক ব্যক্তি দেখে বুঝতে পারবে যে আমার রেজাল্ট আজকে কি হতে পারে। যদি আজকের কথা বলি, ছেড়ে দেন আপনি পরকালের কথা, আজকের কথা যদি বলি, ফজর থেকে এশা হয়েছে, আজকের এই 12 ঘন্টার মধ্যে আমরা কে কি কাজ করেছি এটা কি কারো অজানা? যার যারটা তো সে যে জানেন না। যদি এখন একটা খালি কাগজ ধরিয়ে দেওয়া হয় যে আচ্ছা আজকে আপনি নাজাতের জন্য যেই যে আমলগুলো করেছেন এটা এক পৃষ্ঠায় লিখেন, আর আপনার মতো করে কি করেছেন ইসলামের খেলাফ ওটা আরেক পৃষ্ঠায় লিখেন, কি মনে করেন কি হইতে পারে বলেন তো দেখি? আমরা সবাই লজ্জা পেয়ে যাব, আমরা সবাই লজ্জা পেয়ে যাব যে আজকে আমি নাজাতের জন্য কিছুই করিনি। তাহলে এইভাবে যখন প্রতিদিনের আমলনামা জমা হচ্ছে, 60-70 বছরের আমলনামা আল্লাহ যখন লিখে রাখার ব্যবস্থা করেছেন, এটা কত মারাত্মক হতে পারে জানেন? কত মারাত্মক হতে পারে? ইমাম তিরমিজি এবং আবু দাউদ সে হাদিস এনেছেন যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে তার কিতাব সহ, আর এক একটা কিতাব হবে, একজন ব্যক্তির আমলনামা হবে 99টা দফতর, 99 সিজিল্লা, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দাল বাসার। এক একটা কিতাব হবে এত বড় যা খুলে দিলে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে একটা কিতাব তত দূর পর্যন্ত লম্বা হবে। এরকম 99টা কিতাব ভরে যাবে আমলনামায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের দৃশ্যটা কেমন হবে একজন পাপী ব্যক্তির, সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আপনি পাবেন কোথায়? সূরা কাহফ 18 নম্বর সূরা 49 নম্বর আয়াতে 49 নম্বরটা দেখেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়া উদিয়াল কিতাব, আমি যখন আমার কিতাবটাকে খুলে দেব, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা কথা সেই কিতাবের মধ্যে লিখিত সে দেখতে পাবে। সে বলবে আশ্চর্য হয়ে, যেটা আশ্চর্যজনক কিতাব, যে আমি ওই দিন ওই ছোট্ট একটা কথা বলেছি, ছোট্ট একটা কাজ করেছি, এটা পর্যন্ত কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা কিছু করেছে তার আমলনামার মধ্যে সে প্রকাশ্য দেখতে পাবে। এমন একটা দিন আসতে যাচ্ছে। তাহলে সেই দিন বলেছিলাম কে বেশি সম্মানিত হবে, পাগল না আপনি? সেই দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাগলকে পাগল হওয়ার কারণে যদি ক্ষমা করে দেয়, আর আল্লাহ আপনার আমাকে বিবেকবান বানিয়ে যদি এখন বলে যে তোমার এই বিবেকের প্রশ্ন এখন জবাব দাও, তুমি এটাকে কি কাজে লাগাইছো, তুমি কি কাজে লাগিয়েছিলে, এর জবাব দাও, রেজাল্টটা কি হবে বলেন তো? খুব মারাত্মক হবে, খুব মারাত্মক হবে। এই জন্য এই সুস্থ মস্তিষ্কের একটা ভালো ইস্তেমাল, একটা ভালো ব্যবহার করা শিখেন। এটাকে নাচ গান ড্যান্স করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন নাই। আপনার এটাকে সচল করেছেন আল্লাহকে চিনার জন্য। এটাকে দিয়ে আপনি দুনিয়া ইনকাম করার জন্য আল্লাহ আপনাকে সুস্থ করেন নাই, যে তুমি এই মেধাটাকে সারাদিন শুধু তোমার দুনিয়ার পেছনে লাগিয়ে দিবা আর তুমি আল্লাহকে চেনার জন্য কোনো চেষ্টাই করবে না। আল্লাহর কালাম কোরআন নাজিল হয়ে গেছে আজ থেকে 1450 বছর আগে, আর আজও পর্যন্ত আপনার বয়স 30, 40, 50 হয়ে গেল, আপনি একটা আয়াত এখন পর্যন্ত শিখতে পারলেন না। এটার জন্য আল্লাহ তো আপনাকে বিবেক দেয় নাই। আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে আল্লাহর এই কালামটাকে চেনার জন্য, বোঝার জন্য, পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেকটাকে সুস্থ করে দিয়েছে আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য, আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকার জন্য। কিন্তু আমি আর আপনি কদর করি না, আমরা পাগল থেকেও শিক্ষা নেই না, শিক্ষা নেওয়া উচিত ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে পাগলের অন্তর্ভুক্ত করেননি, আপনি যদি এটাকে নিয়ামত মনে করেন, আপনি একবার আল্লাহর প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাকে আমাকে প্রশংসা করতে হবে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সুস্থ রেখেছেন। অতএব এটাকে ভালো কাজে লাগান। তো বলেছিলাম আমাদের মা বোনদের উদ্দেশ্যে নিয়ে শুরু করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাতি কথা শুনে এবং মানে তারা হলো হেদায়েত প্রাপ্ত, তারা হলো জ্ঞানী, বিচক্ষণ, বিবেকবান ব্যক্তি। এটাকে কাজে লাগাইতে হবে। এই যে শ্রবণ শক্তি,
এখানে একটা एग्जांपल দিয়ে দিই, দৃষ্টিশক্তি। আপনি কি জানেন কোরআনে 3টা সম্পদকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা হয়েছে, যেটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরাতে পেয়ে যাবেন, 36, 37, 38 এই 3টা আয়াতের মধ্যে। এটা আপনি পেয়ে যাবেন সূরা সাজদা 32 নম্বর সূরার মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 9 নম্বর আয়াতে। সূরা মুলকে পেয়ে যাবেন 67 নম্বর আয়াতে, 67 নম্বর সূরা 19 কি 20 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি এবং তোমার অন্তর, এগুলো যেমন আল্লাহর নিয়ামত, এবং এগুলো কিন্তু তোমার কিয়ামতের মাঠে তোমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কোরআনের আরেকটা আয়াতে আপনি এটা পেয়ে যাবেন, এইভাবে আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা নাহল 16 নম্বর সূরা সম্ভবত 78 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেছেন, তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসছেন ওই অবস্থায় যে তুমি কিছুই জানতে না। মায়ের পেট থেকে আমরা কিভাবে বেরিয়েছি? সবাই কি কোরআনের হাফেজ, আলেম? কিছুই না, কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন তুমি কিছুই জানতে না, কিন্তু তোমাকে জ্ঞানী বানালাম কিভাবে? আল্লাহ বলেন, ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তোমাকে ফিল করার মতো একটা অন্তর দিয়েছি বান্দা। ওয়া কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর নাশুকরি করে থাকে, খুব অল্পই আল্লাহর শুকরিয়া আদায় করে। এই যে আল্লাহ শুকরিয়া আদায়ের কথা কেন বললেন? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তরকরণের পরে কেন বললেন? তার মানে শুকরিয়া আদায় করার কথাটা তখনই আসে যখন আল্লাহর পক্ষ থেকে এগুলোকে নিয়ামত বলে গণ্য করা হয়। অতএব জেনে নেন, আপনার এই শ্রবণ শক্তিটা আল্লাহর দেয়া নিয়ামত। আপনি ফিল করেন কখনো? গরুর কান আমাদের চেয়ে ছোট না বড়? বড় না? গরুর চোখ দেখতে আমাদের চেয়ে সুন্দর না? কত বড় বড় চোখ, দেখেন না? তার একটা পশু, আমাদের চেয়ে বড় কান, আমাদের চেয়ে বড় চোখ, একেবারে কাজল মাখা চোখ গরু। কিন্তু সম্মানের দিক থেকে একটা মানুষ তার চোখ দিয়ে যা কিছু বুঝতে পারে, গরু কি তার চোখ দিয়ে দেখে সেগুলো বুঝতে পারে? বুঝতে পারে না। একটা মানুষের চোখ কতটা বিচক্ষণ আপনি জানেন? ও একটা বোতলের লেভেল দেখে বলতে পারে এটা হালাল না হারাম, পড়তে হয় না, খেয়েও দেখতে হয় না। দেখেন না মদের বোতল, দেখে বুঝতে পারেন এটা মদের বোতল। পানির বোতল তো চিনতে পারেন না, দুধের বোতলও চিনতে পারেন। তাহলে আপনার চোখের মধ্যে আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিয়েছেন যে আপনি দেখেই বলতে পারবেন যেটা হালাল না হারাম। গরু কি চিনতে পারবে? গরু চিনতে পারে না। গরু কে চিনতে পারে এটা তার মালিকের ক্ষেত নাকি অন্য ব্যক্তির ক্ষেত? গরুকে আপনি খুঁড়া দিয়ে রেখে আসছেন, গরু ঘাস খেতে খেতে আরেক মালিকের ধান খেতে ঢুকে গেছে। গরুকে এটা বোঝে যেটা আমার মালিকের না অন্য মালিকের? গরু এটা বোঝে না, কারণ গরু শুধু সবুজ আর সবুজ দেখতে পায়, ওর কাছে ঘাস চেয়ে ধান আরো বেশি মজা, ও ওইদিকে ঢুকে যাবে। কিন্তু ও বোঝে না যেটা ওর মালিকের না, ও হালাল হারাম বোঝে না, এই সীমানাও বোঝে না। কিন্তু মানুষ বোঝে কিনা? মানুষ বোঝে। গরু অনেক বড় কান আছে, একটা গরু এখানে নিয়ে আসেন, এরকম ডেক্সের 10টা বাজিয়ে দেন, মিউজিক বাজিয়ে দেন, গরু কি হিলবে? হিলবে না। কিন্তু আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব হারিয়ে যাবে, তাই না? তার মানে আপনার শ্রবণ শক্তির মধ্যে সে পাওয়া আল্লাহ দিয়েছে। গরুকে বেঁধে রেখে কোরআন পড়ান দেখি, গরুর চোখে পানি ঝরবে? ঝরবে না। কিন্তু একটা মানুষ আল্লাহর কালাম শুনলে অঝরসে কান্না করতে থাকে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেন্সরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করে সৃষ্টি করেছেন। মানুষের শ্রবণ শক্তি গরুর মতো না। মানুষ শুনলে হা না না বুঝতে পারে, হালাল না হারাম বুঝতে পারে, কিন্তু গরু সেটা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার এমন বেশ কিছু মানুষকে এই গরুর চাইতে অধম বলেছেন, গরুর চাইতে অধম। আপনি জানেন সেই আয়াত সূরা আরাফ 7 নম্বর সূরা 179 179 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানে
শুধু পশুর সমানই রাখেন নাই, বরং পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন যাদের কান আছে শুনে না, যাদের চোখ আছে দেখে না, অন্তর আছে ভাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এদেরকে পশুর সমান বলেছেন, বলছেন না 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 পশুর সমান না, কারণ পশুকে তো আমি হিতাহিত জ্ঞান দেই নেই, আর এদেরকে যেহেতু জ্ঞান দিয়েছি কিন্তু কাজে লাগায় না, এজন্য আল্লাহ এরা পশুর চাইতে নিকৃষ্ট। এজন্য সম্পদ যত মূল্যবান, এটাকে যদি আপনি কাজে ব্যবহার না করেন তাহলে আপনি হয়ে যাবেন একেবারে অধঃপতনের নিচে। অর্থাৎ মানুষ হিসেবে নিজের মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনার এই শ্রবণ শক্তিটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এটা যাকে আল্লাহ ধ্যানদা বানিয়ে দিয়েছে সে বোঝে এটার কদর কি জিনিস। যার আল্লাহ দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়েছে এ বুঝতে পারে যে দৃষ্টিশক্তির কতটা মূল্য রয়েছে। অর্থাৎ মানুষকে, মুসলিমদেরকে এগুলোকে কাজে লাগাইতে হবে। এই জন্য আমরা বারবার বলি, এই ধরনের মজলিসে বসলে আপনি চোখ কান খোলা রেখে আমাদের সামনে বসবেন, চোখ কান খোলা রাখবেন। এই কথাটা তো বোঝেন, চোখ কান খোলা, তার মানে আপনার দৃষ্টি থাকবে আমাদের দিকে, আপনার কান থাকবে সজাগ যে কি বলা হচ্ছে এটা আমি একটু শুনি। তারপর আপনি ডিসাইড করবেন কালকে যে কথাগুলো কি মানার যোগ্য ছিল নাকি ফেলে দেওয়ার মতো। যদি মানার যোগ্য হয়, মেনে নিতে পারলে আপনি হবেন হেদায়েত প্রাপ্ত। কারণ আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথা হলে যদি মেনে চলতে পারে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো জ্ঞানী। তাহলে মানার মধ্যে হচ্ছে সম্মান। শুধু জেনে নেবেন অতটাও যথেষ্ট হবে না, মানবেন তাইলে আপনি হবেন সম্মানিত। এবং আমাদের মা বোনদের জন্য আরেকটা হাদিস বলবো আমি। এটা এই জন্য যে পূর্বের যুগের মহিলারা তারা অনেক জ্ঞানী ছিল, অনেক বিচক্ষণ ছিল। তারা কোনোদিন আমাদের মতো এরকমের উদাসীন ছিল না। তারা কোরআন পড়তো, তারা কোরআন বুঝতো। এবং দুই একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মদিনার এক মহিলা এসে বলতেছে যে আপনি নাকি এই কথা বলেছেন যে যারা ব্রু প্লাট করে তাদের উপরে আল্লাহ লানত করেছেন। ভাষাটা বোঝেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন যে আপনি নাকি ব্রু প্লাট যারা করে এই মহিলাদের উপর নাকি লানত করেছেন আর বলেছেন আল্লাহ নাকি লানত করেছেন। বলছে হ্যাঁ বলেছি। তো বলছে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম ফার্স্ট টু লাস্ট পড়েছি, আমি তো সেই আয়াত পেলাম না। সেই মহিলা বলতেছে আমি তো সেই আয়াত পেলাম না। আব্দুল ইবনে মাসউদ কি বলেছে জানেন, লাউ কারাতি ওয়াজাদতি, যদি তুমি পড়ার মতো পড়তা তাহলে ঠিকই তুমি সেই আয়াত পেয়ে যাইতা। আর বাস্তবিক কিন্তু ব্রু প্লাট করলে যে আল্লাহর লানত পড়বে এই আয়াত কিন্তু কোরআনে নাই। বুঝেন, এই আয়াত কোরআনে নাই। তার মানে সেই মহিলা ঠিকই বলেছিল যে আমি পুরো কোরআন পড়েছি কিন্তু কোরআনে কিন্তু এই আয়াত নাই। আমি বুঝাইতে চাইলাম যে তারা কতটা জ্ঞানী মহিলা হতো যে তারা কোরআন পড়ে বুঝতো। এবং সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতন একজন সাহাবীর সাথে সে তর্ক করে যে এই আয়াত তো কোরআনে নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কেন তুমি কি এই আয়াত পড়ো নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। বলছে না এই আয়াত তো পড়েছি। তখন তিনি বলেছিলেন যে রাসূল লানত করেছে ব্রু প্লাটকারী মহিলার উপরে, তাহলে যেটা রাসূল করেছে এটাই তো আল্লাহর করা। কারণ রাসূল নিজে থেকে কোনো কিছু লানত করে না, রাসূল তাই বলে যে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। তখন ওই মহিলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তাহলে আপনার মহিলারা যে গ্রুপ প্লাট করে, তখন তিনি বলেছিলেন যাও ভিতরে ঢোকো, দেখে আসো আমাদের মহিলাদের। যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো স্ত্রী এমন তুমি পাও আর তার সাথে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সম্পর্ক থাকবে, এটা হইতে পারে না। তারপরে সেই মহিলা ঘরে গিয়ে দেখে এসেছে যে না তাদের ঘরের কোনো মহিলা গ্রুপ প্লাট করে না। এখানে আমি অন্য একটা অ্যাঙ্গেলে আপনার কাছে কথাটা পেশ করলাম কি, যে সেই যুগের একটা মহিলা কোরআন পড়তো এবং বুঝতো, না এইভাবে চ্যালেঞ্জ করতে পারতো না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কিভাবে মূল্যায়ন করতেন। তিনি বলতেন যে মানুষের মুখে শুনতাম হাউজে কাউসার সম্পর্কে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনোদিন শুনিনি। কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে আলোচনা করতেছেন মসজিদে, আর আমি ঘরে বসা, ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর আমার খাদেমা আমার মাথার চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে মসজিদ থেকে আমি শুনতে পেলাম রাসূল বলতেছেন ইয়া আইয়ুহান নাস,
তখন তিনি ওই খাদেমা মহিলাটাকে বললেন, আখিরে আন্নি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকেছে। তখন সেই খাদেমা মহিলা বলতেছে, ইন্নামা দাআর রিজাল ওয়ালাম ইউদাআন নিসা, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন, মহিলাদেরকে তো ডাকেনি। তখন উম্মে সালামা, কত বিচক্ষণ মহিলা, তিনি বলেন, রাসূল তো বলেছিল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, ও ইন্নী মিনান নাস, আর আমিও তো একটা মানুষ। তার মানে তারা কোরআন হাদিস বুঝতো। তার মানে কোরআনে যেখানেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, এই শব্দগুলোর মধ্যে মহিলা পুরুষ সবাই শামিল। ওটা শুধু পুরুষদের জন্য না, এই আয়াতগুলো হচ্ছে মহিলাদের জন্য। এজন্য আমাদের মা বোনদেরকেও এই ওয়াজের ভাষা বুঝতে হবে। এটা শুধু আমাদের পুরুষদের জন্য না, তাদেরকে পর্দার আড়ালে কেন রাখা হয়েছে? এটা হচ্ছে পর্দার জন্য, ইসলামের একটা আদব। তাদেরকে আমরা এভাবে ফিল্ডে বসিয়ে কথা বলতাম, তখন বুঝতে পারতো না কথাগুলো তো আমাদেরকে বলা হচ্ছে। অতএব এই আমরা যে কোনো কথা বলি, এটা আমাদের পুরুষ এবং মহিলা সবার জন্য। যেহেতু আমি আমার মূল বক্তব্যে আসি নাই, আমার বক্তব্যের সময় 9:30 পর্যন্ত, আর মাত্র 5 মিনিট বাকি। তাহলে আমি আমার মূল বক্তব্য যেটা আপনাদের কাছে পেশ করতে এসেছিলাম, সেটা হচ্ছে ইসলামের বরত্ব। আপনি জেনে নেন, আজকে অধিকাংশ মুসলিম যুবকরা তারা যেভাবে বিধর্মীদের কৃষ্টি কালচার, রীতিনীতির দিকে ঝুঁকে যাচ্ছেন, এটা মোটেও শোভা পায় না। আপনি ইসলামটাকে কদর করার চেষ্টা করেন। ইসলাম অনেক দামি একটা জিনিস, মুসলিম অনেক সম্মানিত একটা জিনিস। কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, আপনি দেখতে পাবেন একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ কত রকমের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু একটা কাফের সেদিন মুক্তি পাবে না, কোনোদিন মুক্তি পাবে না। বরং কাফের অবাক হয়ে, আশ্চর্য হয়ে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যেটা সূরা হিজর 15 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অপেক্ষা করো মুসলিমরা, তোমরা দেখতে পাবে কিয়ামতের মাঠে কাফের কিভাবে লাঞ্ছিত হয়। এবং সে আক্ষেপ করে বলবে, আল্লাহ যদি আমাকে সম্পদশালী না বানাতো, আল্লাহ যদি আমাকে ইউরোপ আমেরিকার না বানাতো, আল্লাহ যদি আমাকে দুনিয়া না দিত, আমি যদি মুসলিম হতাম, এটা আমার জন্য বেশি কল্যাণকর হতো। এটা আক্ষেপ করে বলবে একটা কাফের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইসলামটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন। আপনি এটাকে কদর করার চেষ্টা করেন, কদর করার চেষ্টা করেন। কারণ ইসলামকে যেই ব্যক্তি মূল্যায়ন না করবে, সেই ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম হলে জান্নাত পাবে না, আপনি জেনে নেন। মুসলিমের ঘরে জন্ম হলে জান্নাত পাওয়া যায় না, এটা আপনি মেনে নিতে হবে। আপনাকে মুসলিম হতে হবে। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে মুসলিমের ঘরে জন্ম হলে আপনি জান্নাত পেয়ে যাবেন। যেহেতু সময় কম নেই, বললেই চলে, মাত্র 2-3 মিনিট, আপনাকে আমি মূল থিমটা বুঝিয়ে দিই। কোরআন হাদিসের যথেষ্ট দলিল বলার মতো যোগ্যতা রাখি, এটা যুক্তি লজিক শুনে। যারা মনে করেন যে বাপদাদার সূত্রে জান্নাত পাওয়া যায়, আপনি ধোঁকায় আছেন। যদি কোনো ব্যক্তি বলেন বেনামাজি, তারপর আপনি জান্নাত পাবেন, কিসের জন্য? যেটা আমার বাপ মা মুসলমান, সেজন্য, তাহলে আপনি ভুল পথে আছেন। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম কি মুসলিম কিনা? আদম আলাইহিস সালাম কি মুসলিম না? প্রথম মুসলিম, এই পৃথিবীর প্রথম মানুষ। জান্নাতি কিনা? জান্নাতি না? আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতি, তাই না? তাহলে বাপ দাদার সূত্রে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমি আর আপনি যেমন আদম আলাইহিস সালামের সন্তান, ইহুদিরা কার সন্তান? খ্রিস্টানরা, হিন্দু, বৌদ্ধরা। তাহলে আপনি বেনামাজি হয়ে যেমন আদম আলাইহিস সালামের থ্রুতে জান্নাতে যেতে চাচ্ছেন, তাহলে তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা জাহান্নামী কে? তাহলে সবাই তো জান্নাত পাবে। কিন্তু আপনি মানেন কথা, এটা কি কোনোদিন কেউ মেনে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, না, জন্মসূত্রে জান্নাত পাওয়া যায় না, কর্ম দিয়ে জান্নাত পেতে হবে, কর্ম দিয়ে। আপনার জন্মটা কোন নবীর ঘরে যদি হয়ে যায়, কর্ম খারাপ হলে, আল্লাহ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে নূহ আলাইহিস সালামের ছেলেকে দিয়ে। নূহ আলাইহিস সালাম বলেছিল, সে বলেছিল, ক্বাল রাব্বি ইন্না বানি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কা ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন আল্লাহ জবাব দিয়ে বলেছিল, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। যাকে তুমি তোমার ছেলে বলতেছো, এটা তোমার ছেলে না, কারণ সে অসৎ কাজে লিপ্ত। তাহলে নূহ আলাইহিস সালাম একটা রাসূলের ছেলে যদি অসৎ কর্ম করার কারণে তার বংশ থেকে নাম কেটে যায়, আর আপনার আমার জন্ম কোনো অলির ঘরেও হয়নি, কোনো হুজুরের ঘরেও হয় নাই, তাহলে আমরা ইবাদত ছেড়ে দিয়ে আপনি জান্নাত পাবেন, এটা মরীচিকার অন্তর্ভুক্ত। অতএব আমাদের ভাইদেরকে আমরা এটা বলবো, আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ বহু কিছু ব্যবস্থা করেছেন। আপনাদেরকে এটা স্মরণ করিয়ে দিই, এটা শাবান মাস চলতেছে, শাবান মাস। আজকে শাবান মাসের 4 তারিখের চাঁদ উঠে গেছে, আর কয়েকদিন পরে হচ্ছে রমজান। আপনি নিজেকে প্রস্তুতি গ্রহণ করেন।
এই রমজানে যদি আপনি নিজেকে পবিত্র করতে না পারেন, আপনি যদি আল্লাহর পথে ফিরে না আসতে পারেন, তাহলে আপনি নিজেকে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত করে ফেলবেন। আর আপনি যদি সৌভাগ্যবান হতে চান, আপনি এখন থেকে প্রিপারেড হন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আপনি এখন থেকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেন। এটা আপনার জন্য কল্যাণকর। যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইসলামের বিধানটাকে অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো শোনানোর জন্যই আসছিলাম। আমাদের সমাজের একটা টেন্ডেন্সি কি জানেন? আমাদের দেশের মানুষ মনে করে প্রধান বক্তা যিনি, যার নাম প্রধান বক্তা, সে অনেক কিছু। আপনি কি জানেন? বিনা বাড়াবাড়িতে বলতেছি, আমি মাহমুদ বিন কাসেম, এমন বহু মাহফিল আছে ধন্য ধরে প্রধান বক্তা হওয়ার জন্য, কিন্তু আমরা হই না। কেন হই না জানেন? কারণ আমরা জানি মানুষকে কথা শোনানোর জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। এখন আপনি কথা ধারণ করতে পারবেন, কিন্তু রাত ভরে যে আমি পেঁচাল পারে ডবে পেঁচাল, আপনি কিছুই মনে রাখতে পারবেন না। এই জন্য উপযুক্ত সময় হচ্ছে এটা, যে সময় আমি কথা বলবো। এই জন্য প্রধান বক্তার ওই নেম প্লেট লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি, ওটা আমাদের দরকার নেই। আমাদের দরকার কি? কল্যাণ। যেটাতে কল্যাণ আছে সেটা আমাদের দরকার। আর কার ভিতরে কতটুকু এলেম আছে না আছে, এটা চেহারা তার পোশাকে কিছুই যায় আসে না। আমাদের কথা হলো ধর্মের কথাকে মূল্যায়ন করতে হবে। আর কোরআন হাদিসের কথা, একটা বাচ্চাও যদি এখানে বসে, আপনি তাকে মূল্যায়ন করতে বাধ্য। অতএব ইসলামটা অনেক সম্মানিত একটা জিনিস, অনেক সম্মানিত। ইসলামে প্রত্যেকটা মুসলিমের একটা আপন মান আছে, আপন একটা সম্মান আছে, সেটাকে সবসময় রক্ষা করে চলবে। আমার আগে যে ভাই কথা বলেছে, যদিও সে আরবি বলে নাই, কোরআনের একটা ঘটনা বলেছে, আমি শুনেছি, সূরা কাহফের ঘটনা, মূসা এবং খাজির আলাইহিস সালামের ঘটনা। যদি তার মতো করে বলেছেন, কিন্তু উচিত ছিল তাকেও মূল্যায়ন করা, উচিত ছিল। এই জন্য যে কোনো ব্যক্তি এখানে বসে কথা বলবে, তাকে মূল্যায়ন করার চেষ্টা করবে, তাহলে আপনিও সম্মান পাবেন ইনশাআল্লাহ। অন্য কেউ হলে এখানে কথা বলতো না, কারণ প্রত্যেকের মধ্যে একটা জালাসি থাকে, একটা গায়রোগ থাকে। যেহেতু আমার সময় পাস হয়ে চলে গেছে, আমি মাইক ছেড়ে দিয়েছিলাম, উঠে যেতাম, কিন্তু যেহেতু আপনারা শোনার জন্য বসে আছেন, আমার বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি এর যা যা চাই আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তা আমাদের মূল বক্তব্যটা হলো, আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম যে ইসলাম অনেক সম্মানিত একটা ধর্ম। যেহেতু আমাদের মা বোনদের একটা আচরণের কারণে কথা পুরোটাই চলে গেছে ওই দিকে, এই জন্য আমি আশা করি নেক্সট টাইম এই ভুলটা তারা দ্বিতীয়বার করবে না। যখনই জুমার মসজিদে খুতবা শুনবে বা কোনো বয়ান শুনবে, তার অন্তর লাগিয়ে কথা শুনবে, এটাই তার কল্যাণকর, এটাই তার জন্য বেশি উপযোগী। কারণ দেখেন, মুসা আলাইহিস সালাম তিনি অনেক রাগ, এটা সবাই জানে, কিন্তু আল্লাহ যখন তাকে ওহী করবেন, তিনি প্রথমে একটা ধমক দিয়েছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে, যে তুমি আগে কান খাড়া করে শোনো, আমি তোমাকে এখন ওহী করবো। যেটা আল্লাহ সূরা তাহা 20 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ প্রথম মুসাকে বলেছেন, মুসা আমি তোমাকে রাসূল হিসেবে পছন্দ করেছি, ফাসতামি, তুমি এখন কান খাড়া করে শোনো, লিমা ইউহা, এখন আমি তোমার কাছে যে ওহীটা করব। এটা বলে তখন আল্লাহ বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ আদায় করো, আর জেনে নাও আমি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। এই কথাটা বলার আগে মুসাকে বলেছেন, তুমি কান খাড়া করে শোনো, কারণ উপদেশ যদি আপনি অন্তর থেকে না শোনেন, তাহলে কখনোই সেই উপদেশ ফলপ্রসূ হবে না। আজকে আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে কেমন জানেন? ওই ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সম্ভবত সূরা আম্বিয়ার আয়াত 21 নম্বর সূরার শুরুতেই পড়েন, আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে, অথচ মানুষ মুখ ফিরিয়ে গাফিলতিতে লিপ্ত। মানে মানুষ এখন মুখ ফিরিয়ে আছে, গাফিলতিতে আছে, মনে করে যে হুজুরদের কথা এগুলো মনে হয় এটা জাস্ট আমাদেরকে বাধ্য করে মসজিদে ঢুকানোর পারলেই হইল।
এটা হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা, কিন্তু বাস্তবিক অর্থে জেনে নেন এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে। আপনি কি জানেন এটা কত নিকটে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, 1400 বছর পার হয়ে চলে গেছে। আপনি আর পৃথিবীতে কয়দিন বাকি থাকবেন বলেন? এই পৃথিবীটাই বা কয়দিন বাকি থাকবে যেখানে আল্লাহর রাসূল সবচেয়ে প্রিয় ব্যক্তি, তাকে আল্লাহ নিয়ে গেছেন, 1400 বছর পার হয়ে যাবে। তিনি বেশি প্রিয় ছিলেন নাকি দুনিয়া? আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয়, আমাদের রাসূল নাকি দুনিয়া? আমাদের রাসূল। তাহলে আল্লাহ যখন তার রাসূলকে নিয়ে নিয়েছেন, এই দুনিয়ার কোনো মূল্য আছে তার কাছে? কোনো মূল্য নাই। অথচ আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইনি, আমি আর পৃথিবী এইভাবে এসেছি, মানে এখান থেকে শুরু হয়েছে পৃথিবী, এই পর্যন্ত যখন শেষ হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। তিনি বলেছেন আনা ওয়া সাআতু কাহাতাইনি, আমি আর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় জাস্ট এতটুকু, এতটুকু মাত্র, এতটুকু বাকি আছে। তার মধ্যে 1400 বছর পার হয়ে চলে গেছে, আর কয়দিন বাকি থাকবে পৃথিবী? খুব সামান্য সময়। কিন্তু আমরা গাফলা, আল্লাহ বলছেন না, গাফলতিতে আছে। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো উপদেশ আসে, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ কথাটা কি বলেছেন শুনেন, যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো উপদেশ তাদেরকে দেওয়া হয় তখন তারা কথাটা শুনে কিন্তু খেলতামশায় চলে, মানে যেন সে খেলতামশায় লিপ্ত। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খেলতামশার কথা কেন বলেছেন? লাহিয়াতান কুলুবুহুম, আল্লাহ বলেছেন তাদের অন্তর হচ্ছে বিক্ষিপ্ত। তার মানে অন্তর জায়গাতে নাই। আপনি যখন জুমার খুতবা শুনতে বসেন তখন আপনার অন্তর ওই জায়গায় থাকে না। আপনি যে কি শুনতেছেন, কি নিবেন, আপনার কোনো পরবা থাকে না, তখন আপনার চিন্তা থাকে অন্য কিছু। এখানে আল্লাহ খেলতামশার কথা কেন বলেছে জানেন? মানুষ যখন খেলতামশায় লিপ্ত হয়ে যায় তখন তার গুরুত্বপূর্ণ আদেশে ভুলে যায়। আপনি ছোটবেলায় ফিরে আসেন তো, এটা বুঝতে হলে ছোটবেলায় যেতে হবে। আপনার লাইফে কি এমন ঘটেছে যে আপনার বাবা মা দাদা দাদি কেউ আপনাকে বাজারে পাঠিয়েছে যে দৌড়িয়ে যা, এটাকে নিয়ে আস, আর আপনি বাজারে তো গেছেন কিন্তু ভিডিও গেমস লিপ্ত, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেমসে পার করে দুপুরবেলা বাসায় ফিরছেন, বাজার কিছুই পান না। কার লাইফে এমন ঘটেছে কোনোদিন? আমাদের লাইফে এমন ঘটেছে, স্কুল লাইফে এমন হতো। আমাদেরকে বাজারে পাঠাইতো, ওই খেলতামশার মধ্যে লিপ্ত হয়ে গেলে দেখা যায় 2-4 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে শেষে বাজারে কিছুই পাইনি, পচা সোচা কিছু নিয়ে যখন আসছি বলছে কি তোর বাজার কই? তোর হচ্ছে বাজারে এটাই পাইছি, আজকে বাজার কম, যেটাই হোক। তো মানুষ যখন খেলতামশায় লিপ্ত হয়ে যায় তখন গুরুত্বপূর্ণ আদেশ ভুলে যায়। আপনি লক্ষ্য করে দেখেন তো, আপনার বাচ্চা যেটা কাদাতে প্যাকেটে পানিতে নামলে ঠান্ডা লেগে যায়, আপনি ওকে বারবার নিষেধ করেছেন বৃষ্টির সময় যে তুই কিন্তু খেলার মাঠে নামবি না, কিন্তু ও যখন খেলাধুলায় লিপ্ত হয়ে যায় আপনি উপর থেকে ওকে ডাকেন তো যে আজকে আয় তোকে মজা দেখাবো, আপনি কত কি বলতেছেন, ওকে পাত্তা দেয় আপনার কথা? পাত্তা দেয় না, কারণ ওখানে খেলায় মত্ত। যখনই খেলা শেষ এখন ও বুঝে যে আমার অপরাধটা কত বড়, এখনো বুঝে, এখন বোঝে যে আমি গেলে আমাকে মার খেতে হবে, তখন ও বাসায় ঢোকে না, ওই চাচা মামা খালা ফুফু কেউ এসে তাকে ঘরে দিয়ে যায়, তখন বাপ মা তাকে ঘরে তুলে নেয়। আপনি ওই সেন্সটা খালি কাজে লাগান যে মানুষ খেলতামশায় থাকলে গুরুত্বপূর্ণ আদেশ ভুলে যায়। আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ভুলে গেছি যে আল্লাহর পক্ষ থেকে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা ভুলে গেছি। কারণ আল্লাহ বলেছেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হচ্ছে বিক্ষিপ্ত। এই জন্য অন্তরটাকে আগে সোজা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু খামখেয়ালি ভাবে সৃষ্টি করে নেই। একটা আয়াত বলেছিলাম প্রথমে, যেটা সূরা কাসাস 28 নম্বর সূরাতে রয়েছে। আল্লাহ বলেছিলেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আমি আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি কোনো কিছুকে অযথা সৃষ্টি করিনি। যালিকা যান্নুল লাযিনা কাফারু, এটা তো কাফেরদের চিন্তা, এটা কাফের এরকম বলতে পারে, কিন্তু কোন মুসলিম কি এটা বলতে পারে? কিন্তু মুসলিম বলতে পারে না, কারণ মুসলিম জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ঘটতেছে এগুলোর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই একটা মহৎ ব্যাপার আছে। আল্লাহ আমাদেরকে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা জাআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমরা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। এখানে 4 চরিত্রের কথা উল্লেখ করেছেন আল্লাহ। মানুষ কি মনে করে? একজন ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করে, আমি কি এর সাথে যেই আচরণটা করব একটা ফাসাদকারের সাথে কি একই আচরণ করব?
বা আল্লাহ বলেছেন এই জমিনে যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে ওর সাথে আমি যা আচরণ করব একজন ইমানদার ব্যক্তির সাথে কি আমি তাই করব? কখনো। আমরা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি একটা মুত্তাকি ব্যক্তির সাথে ওই আচরণ করব যেটা একটা পাপীর সাথে করব? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণীর মানুষের উদাহরণ দিয়েছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন মুসলিমদের সাথে ওই আচরণ করা হবে না যেটা কাফেরের সাথে করা হবে। আবার মুসলিমদের মধ্যে যারা সৎকর্মশীল মুত্তাকি তাদের সাথে সেই আচরণ করা হবে না যেটা পাপীর সাথে করা হবে। যার কখন ঘটবে? আল্লাহ বলেছেন সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। তোমরা কি মনে করো যারা সারাক্ষণ পাপে লিপ্ত, তুমি কি ভাবলা যে তোমার জীবন আর মৃত্যুটা কি ওই ব্যক্তির মতো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত? তার মানে এটা আপনি ভাববেন না যে একটা সৎ ব্যক্তির আত্মা যেভাবে বের হয় একটা পাপীর আত্মা ওইভাবে বের হবে না। এটা জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় সেই এক্সাম্পলটা দিয়েছে। সূরা নিসার মধ্যে রয়েছে আল্লাহ যখন কোনো পাপী বেদিন কাফেরকে আত্মা ছিনিয়ে নেয়, আল্লাহ বলেছেন হে নবী যদি আপনি সেই দৃশ্য দেখতেন যে ফেরেশতারা যখন ওর কপালের গর্দানের মধ্যে পিটিয়ে যখন ওর আত্মাটাকে টেনে ছিঁড়ে বের করে, ওই দৃশ্যটা যদি আপনি দেখতেন, আর একজন মুমিনের আত্মাকে বের করা হয় যে পানির মশক খুলে দিলে পানি যেমন গড়গড় করে বেরিয়ে চলে যায়, একটা মুমিনের আত্মা কিন্তু এইভাবে বেরিয়ে চলে আসবে। এবং মুমিনের আত্মা থেকে গ্রাণ বের হয়, গ্রাণ, সুগ্রাণ, আতিয়া ভক্তি বলা হয়েছে। এবং বলা হবে ফেরেশতারা বলবে আহলান মারহাবান বিকুম ইয়া নাফসুত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, যে উত্তম দেহের মধ্যে উত্তম একটা আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির সাথে বেরিয়ে চলে আসো, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। একটা আত্মাকে এইভাবে বের করে নেওয়া হয়। প্রথম আকাশে নিয়ে গেলে ঘ্রাণে সমস্ত ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যায় এবং বলে যে কে এই পবিত্র আত্মা, তাকে আলিঙ্গন করার জন্য প্রথম দরজা খুলে দেওয়া হয়। কিন্তু একটা পাপীর আত্মা যখন গন্ধ ছড়ায় কেউ এটাকে বহন করে নিতে চায় না, কিন্তু যেটা দায়িত্ব এটা নিয়ে যায় ফেরেশতা, কিন্তু তার জন্য আকাশের দরজা খোলা হয় না, ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় জমিনের নিচে যে সিজ্জিন আছে সেখানে গিয়ে পতিত হয়। আপনি ভাববেন না যে ইসলামের এই কথাগুলো শুধু অযথাই এমনি। অতএব আমাদেরকে এটা মেনে নিতে হবে। একটা ছোট্ট একটা কথা বলি যেটা আমাদের সবারই অত্যন্ত জরুরি। কবরে যে প্রশ্ন করা হবে এটা তো জানেন না? কবরে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। কিন্তু কবরে চারটা প্রশ্ন করা হবে। তিনটা কি? প্রথমে জিজ্ঞেস করা হবে মান রব্বুক, তোমার রব কে, তাই না? ওমা দীনুক, তোমার দিন কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল কে সে? আরেকবার আসছে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এইভাবে জিজ্ঞেস করা হবে। জবাবে এখন আপনাকে দিতে হবে। এই যে যেভাবে আমি প্রশ্ন করলাম এইভাবে প্রশ্ন করবে কবরে। একজন ফেরেশতা কত ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে পারে আপনি কি বোঝেন? আর তার ধমকটা কি হতে পারে? সে যদি বলে মান রব্বুক, আপনাকে বসায় যদি ভাবে বলে, আপনার কলিজা তো তখনই শেষ। এমনটা হবে না? ইমিগ্রেশনে বা ডিফেন্সের লোকেরা যখন কাউকে ধরে নিয়ে যায় এটা কি আদর করে জিজ্ঞেস করে? কি করে আপনি টের পাবেন? কি করে? একটু এদিক সেদিক বলবেন, এই আপনাকে এখানে দাঁড়াতে বলছো, ওখানে গেলেন কেন? এখানে দাঁড়ান, এদিক ঘুরেন, এটা করেন, সেটা করেন, আপনাকে ভয় দেখাবে প্রথমে। আর ব্যাপারটা যখন কবরে, আপনাকে তো জামাই আদর করে জিজ্ঞেস করবে না তোমার রব কে, এভাবে জিজ্ঞেস করবে না। আপনার কলিজা তখনই শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু দাউদ যে হাদিসটা কোট করেছেন যে একজন ব্যক্তি যখন বলে দিতে পারবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতা আশ্চর্য হয়ে বলবে ওমাইদরিক, এটা তুমি কি করে বলতে পারলে এত সহজে? তখন সেই ব্যক্তি যে উত্তরটা দেবে এটা সবাই কান খাড়া করে শুনেন। আমার দিকে দেখেন, আমার দিকে শেখ চলে আসছে, উনি কথা বলবেন 1টা মিনিট মাত্র, এদিকে শুনেন। কাজে তো কবরের প্রশ্নের ব্যাপার, তো আপনাকে জিজ্ঞেস করা হবে ওমাইদরিক, তুমি কি করে কবরের প্রশ্নের জবাব দিতে পারলা? সেই ব্যক্তি যে কথাটা বলবে এটা আজকে আমাদের সবার জন্য। সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ওয়া আমানতু বিহি, আমি সেই কিতাবের প্রতি ঈমান এনেছি, ও সাদ্দাকতু, এবং আমি এটাকে সত্যায়ন করেছিলাম। তার মানে এই কোরআন যেটা আমাদের ঘরে রয়ে গেছে, আপনি যেটাকে টাচ করেন না, যেটাকে হুজুরদের কিতাব ভেবে আপনি ফেলে রেখেছেন, মনে করেন এটা শুধু মাদ্রাসার ছাত্ররা পড়বে, কিন্তু জেনে নেন কবরের উত্তর দিতে পারবেন না যদি আপনার লাইফে কোরআনটাকে স্থান না দেন। আর যেই ব্যক্তি কোরআন পড়ে বুঝে আমল করবে সেই ব্যক্তি সহজেই উত্তর দিতে পারবে। ফেরেশতারা এটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিল ওমা ইউদরিক, তুমি কি করে এটা পারলা উত্তর দিতে? তখন সে ব্যক্তি এটাই বলেছিল
কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছি। অতএব আমাদের মুসলিম ভাইদেরকে এটা আমাদের মেসেজ থাকবে, আল্লাহর এই কালামটা সস্তা কিছু ভাববেন না, এটা আল্লাহর কালাম, এটা আপনাকে সম্মানিত করবে। আর এটা ছেড়ে দেওয়ার কারণে আমরা লাঞ্ছিত হয়েছি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।